গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার একদম ফালতু ছিল, তাই এক্সপিরিয়েন্স ভালো করার জন্য আমি এবার নিজে ট্রাই করছি। তো সবজিগুলো প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বেশি সবজি লাগে না। আমি এখানে নিয়েছি হলো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ পাতা। তো এবার আমি জলে নুন আর অয়েল দিয়ে ভালো করে ফুটিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই পাস্তাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে অয়েল মাখিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি বাটার। আমি এর মধ্যে একটুও সাদা তেল দিইনি, পুরোটা বাটার দিয়েই করেছি। তারপরে একে একে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। প্রথমে রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকামগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেন নামানোর একটু আগে অল্প অরিগ্যানো, অল্প ব্ল্যাক পেপার আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। তো তারপরে কড়াইতে আবার আমি বাটার দিয়েছি হোয়াইট সসটা বানিয়ে নেওয়ার জন্য। তো ঠিক যতটাই বাটার দিয়েছিলাম তার মান বুঝে ততটাই ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে হোয়াইট সসটা বানাতে হবে, আমিও তাই করছিলাম। তো তারপরে নাড়াতে নাড়াতে যখন এইরকম গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিজ মিশিয়ে নিয়েছিলাম। এই তিনটে জিনিসই হোয়াইট সস পাস্তার মেন, বাটার, দুধ আর চিজ। চাইলে কেউ মেয়োনিজও দিতে পারো। সসটা যখন এরকমভাবে স্মুথভাবে গাঢ় হয়ে গেছিলো তখনই আমি পাস্তাটা ঢেলে দিয়েছিলাম। তারপরে ওই সবজিগুলো ঢেলে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো তারপরে একে একে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর আমি আরেকটু চিজ দিয়ে নিয়েছিলাম, আমার ভালো লাগে তাই। তারপর আরেকটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে আমি একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে ধনে পাতাও ছড়াতে পারো, আমার পছন্দ না তাই আমি ছড়াইনি। তারপরে ভালো করে মিক্স করে নামিয়ে নাও হোয়াইট সস পাস্তা। সত্যি কথা বলতে এবারে এক্সপিরিয়েন্স আমার আগের বারের থেকে যথেষ্ট ভালো। খুব ভালো না, বাট যথেষ্ট ভালো। আর আমার মায়ের এক্সপ্রেশনটাও দেখে বুঝতে পারছো যে একদম অখাদ্য হয়নি খেতে, মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।